তো প্রচলন অনেক কথা আছে, অনেক ডায়লগ আছে যে চলো যাই পাট খেতে। আমরা কিন্তু আছি আজকে পাট খেতে। তো হ্যালো গাইজ, ইটস মি অভি চৌধুরী। চলে এলাম এখন আমরা ফরিদপুর। ফরিদপুর আজকে আমরা আপনাদের কি কি দেখাবো চলুন দেখা যায়। এইখানটার সবচেয়ে বেস্ট হচ্ছে এই ওয়েদারটা, আর যেটা হচ্ছে আজকে ওয়েদারটা কিন্তু একদম নাইস। একটু সামনে আসো। আর এই দিকটা দিয়ে কিন্তু আপনারা দেখা যাচ্ছে যে এক একজনে কিন্তু এখন বর্তমান হচ্ছে পাটের সিজন চলছে, কারণ এখানে যেহেতু পানি আসতেছে, সামনে কিন্তু পানি আসতেছে। পানি আসার কারণে এখানে পাটের সিজনটা থাকবে। এই পাটের সিজনটার মধ্যে এখন পাট চাষ হচ্ছে। আর কিছুদিন আগে কিন্তু ছিল পেঁয়াজের চাষ, যেটার ভিডিও আমরা কিছুদিন আগে আপনাদেরকে দিয়েছি। আজকে আবার ফরিদপুর এসেছি যে আপনাদেরকে দেখাবো যে ফরিদপুরে আসলে কেমন ওয়েদার এবং কি কেমন পরিবেশ এবং কি এখানকার মানুষজনগুলো কেমন, সেটা একটু দেখি আসুন। এই দিকটা দিয়ে কিন্তু অলরেডি সবার পাট লাগিয়ে ফেলেছে। এই সাইডটা হচ্ছে একটু নিচুর কারণে এইখান দিয়ে হচ্ছে পাটগুলো হচ্ছে। আর এখন বর্তমান হচ্ছে বৃষ্টির সিজন, যার কারণ হচ্ছে পাটগুলো কিন্তু বৃষ্টি হলে নাকি বেশি বড় হয় না, তাদের মুখ থেকে শুনলাম। আচ্ছা নাহিদুল, তোমাদের এখানে যে পাটগুলো যে বৃষ্টি হলে কি যে ছোট ছোট থেকে যায়, এটা কেমন কি, মানে বৃষ্টি হলে কি সমস্যা কোনো? না না, বৃষ্টি হলে কি সমস্যা, কোনো সমস্যা নাই। তারপর আর কি বৃষ্টি হইলে যদি পানি উঠে যায়, পানিটা আবার নাইমে গেলে তারপর সমস্যা হয়, পাটটা মরে যায়। আচ্ছা ঠিক আছে। যেমন এই জায়গাটার মধ্যে বর্তমান আমরা যেখানে আছি এটা হচ্ছে ফরিদপুর, ফরিদপুর সালথা। জায়গাটার নাম হচ্ছে ইউসুফদিয়া, তাই না? এটা হচ্ছে ইউসুফদিয়া স্কুলের পাশে। অসাধারণ অসাধারণ অসাধারণ, এক কথায় আমি ফ্যান হয়ে গেছি ভাই। এই যে পাট ক্ষেতের মধ্যে, এটা কিন্তু প্রচলন অনেক কথা আছে, অনেক ডায়লগ আছে যে চলো যাই পাট খেতে। আমরা কিন্তু আছি আজকে পাট খেতে। তো কেউ মাইন্ড করবেন না, এটা হচ্ছে একটা মিম দিলাম, পানি মিম। আর সামনে যতই আগাচ্ছি ততই আসলে মজাই লাগছে, আর আরো বেশি বেশি ভিতরে ঢুকতে ইচ্ছা করতেছে। যেমন হচ্ছে এইখানটায় যদি আমরা যাই আসলে ফ্যান হয়ে যাবো ভাই। এত সুন্দর একটা ছোট্ট রাস্তা, তার মধ্যে দুই পাশে পাট ক্ষেত, দারুণ দারুণ দারুণ, এক কথা কিন্তু সেই। আর এই জায়গাটা কিন্তু খুবই নাইস। অবশ্যই যদি আপনারা এখানে আসেন, এখানে যদি ঘুরতে আসেন, তখন বুঝবেন যে এই জায়গাটা আসলে কতটা দারুণ। মানে এখানে যে আসবে আসলে বলার মতোই, যে আসলে আপনারা এখানের ফ্যান হয়ে যাবেন এক কথায়। এত দারুণ একটা প্লেস। আর এখানকার মানুষগুলো কিন্তু খুবই ভালো, ওনাদের ব্যবহার আচার কথাবার্তা স্টাইলগুলো আমার খুব ভালো লাগছে। যেমন হচ্ছে যে নাহিদুল, ও ছেলেটা কিন্তু খুবই ভালো, আমাকে প্রথম দিন থেকে এখন পর্যন্ত আমাকে বেস্ট সময় দিয়েছে। ভাবছে যে ওর সামনে বলে না কথা হচ্ছে, ও আমাকে পর্যাপ্ত পরিমাণ অনেকটা টাইম দিয়েছে, আমাকে সময় দিয়েছে। আর এখানকার মানুষগুলো না খুবই ভালো।